বাবা বলছে আপনি এইখানে আমাদের দর্শন দিচ্ছেন, খুব ভালো কথা, আমাদের ওখানেও দিন। জয় জগন্নাথ। এই তটে কিন্তু আর কোথাও জগন্নাথ মন্দির নেই, এই একটাই রয়েছে। কলা বাগানের ভিতর দিয়ে আসলাম তো, রাস্তা মনে হচ্ছিল যে হারিয়ে গেছি নাকি। রাস্তা এদিকে আছে তো আদৌ? ও মায়ের দর্শন যদি করতে চাও, লাস্ট পয়েন্ট এটা, এরপরে সমুদ্রের ওই তটে। নর্মদে হার, নর্মদে হার। প্রচুর ময়ূর, প্রচুর ময়ূর। ও বাবা, পুন্টুকে দেখো। এই হচ্ছে রামেশ্বর মহাদেব মন্দির। মহাদেবের দর্শন করালাম তোমাদের। নর্মদে হার, এটা হচ্ছে অবধি গ্রাম। আমরা কালকে এইখানটায় ছিলাম, ওই যে ওই উপরে ছিলাম। রামেশ্বর মহাদেবের মন্দিরে আমরা ছিলাম। এবার এখান থেকে আমাদের পরিক্রমা যাত্রা শুরু হচ্ছে। বাবার দর্শন করলাম, মায়ের আরতি করলাম। এবার চলো আস্তে আস্তে যাবো। হ্যাঁ, নর্মদে হার। শ্রী রামেশ্বর মহাদেব কি চলো। খেয়াল করিনি এই বোর্ডটা, আমরা ভুল করে এইদিকে চলে যাচ্ছিলাম, কিন্তু মার্কটা রয়েছে এদিকে। কথা বলতে বলতে চলে যাচ্ছিলাম, লেখা আছে, একটু বেখেয়াল হয়ে গেছিলাম। গাড়ি থেকে লোক যাচ্ছিল, বললো এইদিকে এইদিকে মার্ক, এইদিকে। দেখো কোথা দিয়ে জল বেরোচ্ছে। একটা কুয়োর মতন, ছোট কুয়োর মতন করা রয়েছে, সেটা ফেটে গেছে এবং সেখান থেকে কিলবিলিয়ে জল আসছে, যাকে বলে। এত স্বচ্ছ জল স্নান করার জন্য, ভাবো, সত্যি অবাক লাগে। তখন রোদ থেকে আসছিলাম, রাস্তাটা কভার করে এসে এরকম জায়গা দিয়ে আমাদের গেছে পরিক্রমা মার্গটা, আর দুপাশ দিয়ে গাছের ছাওয়া। চলো, ভাল লাগছে এবার, খুব সুন্দর লাগে এই জায়গাগুলো, ছাওয়ার মধ্যে দিয়ে যেতে। নর্মদে হার, নর্মদে হার। মা নর্মদার কৃপায় কিন্তু এখানে চাষবাস ভালোই হয়, এবং এখানের মানুষেরা যেভাবে পুজো করেন দেখো। নর্মদাকে টিপ, চুড়ি, কানের দুল, চিরুনি, চুয়েলি গামছা, ঘট সব দিয়ে মাকে পুজো করেন। চাষটা যাতে ভালো হয় ওর জন্য মায়ের জন্য জিনিস দিয়ে রেখেছে। নর্মদা মা স্বাস্থ্যে ভালোবাসতো। যাই হোক, ওনারা পুজো করে এইভাবে রেখে দেন। আচ্ছা, আমাদের পরিক্রমা যাত্রায় আগে কি কি গ্রাম পড়বে সেখানে এখানে লেখা রয়েছে। লাডবাবাট, আর হচ্ছে ঝাগডি আবাটি মাটি, ঝাগডিয়া মাটি, মোটি মাটি মাটি। দুটো আশ্রম আছে, 7 কিলোমিটার 7 কিলোমিটার করে। আচ্ছা, ওর জন্য আমরা যে আশ্রম আজকে থেকেছিলাম ওখানে ভিড়ের উপর ভিড় ছিল। ও, ওই জন্যই কালকে রামেশ্বর মন্দিরে অতটা ভিড় ছিল। রামেশ্বর হচ্ছে অবধি গ্রাম, ওইটা, আর তারপরে পোড়া, এটা হচ্ছে পোড়া গ্রাম। তো এইটা ক্রস করে তাকে আগে দুটো গ্রাম আছে, সেই গ্রামে যেতে হবে, নাহলে কোনো অন্য ক্ষেত্রে কোনো থাকার জায়গা এখানে লোকই নেই। তো ওই জন্যই ভিড় ছিল ওই জায়গাটা কালকে। 10:39 বাজে, প্রায় 6 কিলোমিটার হেঁটে ফেলেছি। আর আমরা এখন পৌঁছালাম শ্রী জগন্নাথ মন্দির। কুর্মেধর মহাদেবও আছে। চলো জগন্নাথ দেবের দর্শন করি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রণতা ক্লেশ নাশায় গোবিন্দায় আমাদের দর্শন দিচ্ছেন, নমো নমঃ। বাবা বলছে আপনি এইখানে আমাদের দর্শন দিচ্ছেন, খুব ভালো কথা, আমাদের ওখানেও দিন, আমরা ওখানেও যেতে চাই। পুরো রাজার মতন না বৌদি সাজানো? রাজাই তো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় কুষ্মেশ্বর মহাদেবের জয়। जगन्नाथ देव मंदिर खूब सुंदर प्रसाद पेलाम। जी नर्मदे हार, बहुत अच्छी रोटी बनाई है आपने। और एखाने माताजी रोटी बनाচ্ছে देखो माटिर सराते, मिट्टी का सरा है ना? बहुत अच्छा रोटी बनी है। जगन्नाथ मंदिर থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আর একটা কথা বলে দিই, এইখান থেকে পুরী জগন্নাথ মন্দির 150 কি 200 কিলোমিটার মতো। এই তটে কিন্তু আর কোথাও জগন্নাথ মন্দির নেই, এই একটাই রয়েছে, এটাও তোমাদের জানিয়ে রাখার। দেখো কত কলা পারা হয়েছে। আমার আশ্রম। তোমার আশ্রম?
তাহলে সবাই চলে আসো নর্মদা মায়ের আশ্রমে, ছোট নর্মদার আশ্রমে। দাঁড়িয়েছে দেখো না, কিউট কিউট। হ্যাঁ বসে পড়ছি, বালভোগটা তাড়াতাড়ি দাও। হ্যাঁ বালভোগ, না আমি বালভোগে লজেন খাই, লজেন নিয়ে নি বলে আমার জন্য বিস্কুট এনেছে বালভোগে। তোমার আশ্রম অনেক বড় হোক। হ্যাঁ ঠিক আছে, মা নর্মদার কৃপায় তোমার আশ্রম অনেক বড় হোক। হ্যাঁ আচ্ছা তুমি মা নর্মদা, তাহলে তোমাকে একটু প্রণাম করি, আশীর্বাদ করো আশীর্বাদ করো। দেখো ময়ূর পাস হচ্ছে, দেখছো? শান্ত রাস্তা পেয়েছে, ওরা পার হচ্ছিল, আরও আগে অনেক পার হয়েছে, আমি ফোনটা বার করতে করতে সব পেরিয়ে গেছে। দূর দূর বৌদিদের দেখা যাচ্ছে না, অনেকটা দূর চলে গেছে ওরা। রাস্তার ধারে কত সুন্দর গোলাপ হয়ে রয়েছে। নর্মদে হার। এই ঝাগড়িয়া মাটি আমরা পৌঁছালাম, এইখানটায় একটা আশ্রম আছে, মাটি ঝাগড়িয়া মাটি আশ্রম, আর আমাদের পরিক্রমাটা হচ্ছে এই দিকে, আর এই অপোজিটে আশ্রমটা রয়েছে। এই ঝাগড়িয়া মাটি আশ্রমটা আমরা দর্শন করে ওইদিকে যাব। আমরা এই আশ্রমটাতে যেতাম না, ওইদিকে চলে যেতাম, কিন্তু এটা যাওয়ার কারণটা হচ্ছে এই মায়ের দর্শন করা। এরপরে আর মায়ের দর্শন হবে না, সমুদ্রের ওই তটে হবে। এখানে কয়েকজন ছিল, তারাও বললো, পরিক্রমাবাসী বললো, মায়ের দর্শন যদি করতে চাও লাস্ট পয়েন্ট এটা, এরপরে সমুদ্রের ওই তটে। মানে আমাদের এখান থেকে সমুদ্র হচ্ছে 60 থেকে 70 কিলোমিটার, তো প্রায় 4 দিন পরে হয়তো মায়ের দর্শন হবে ওই তটে। মন্দিরটা কাছেই, বেশি দূরে না, জাস্ট 100 মিটারেরও কম হবে। বেশ ভালো বড় ঘাট আছে। নর্মদে হার। এখানটা কিন্তু মানুষজনকে অ্যালার্ট করা আছে, কারণ এইখানে কুমির আছে, তাই সতর্কতা দেওয়া আছে গুজরাট বন বিভাগ। এই হচ্ছে লাস্ট মায়ের দর্শন এই তটে, এরপরে সমুদ্রের ওই তটে বাবা। নর্মদে হার নর্মদে হার নর্মদে হার। তোরে রাম আর সীতার মূর্তি রয়েছে, আমাকে একটু বারণ করলো তুলতে, তাই তুলতে পারলাম না। ভালো সাজিয়েছে, আর ওদিকে মা নর্মদাও রয়েছে, তো দেখাতে পারলাম না, তুলতে বারণ করছে। যাও তোমরা দুজন দর্শন করে আসো। ভালো সাজিয়েছে, ভিতরে তুলতে দিল না। আমরা মান্ডির আশ্রমটা থেকে বেরিয়ে আবার হাঁটা শুরু করে দিয়েছি। আমাদের 8 কিলোমিটার দূরে একটা আশ্রম আছে, এই আশ্রম যাই না আপাতত, 8 কিলোমিটার দূরে শুনেছি একটা আশ্রম আছে। বৌদি কলা বাগানে পাকা কলা পড়া পেয়েছে, তাই ওগুলো কোড়াতে ঢুকেছিল। আর কলা বাগানের ভিতর দিয়ে আসলাম, তো রাস্তা মনে হচ্ছিলো যে হারিয়ে গেছি নাকি, রাস্তা এদিকে আছে তো আদৌ, মাঝখানে মনে হচ্ছিলো। আবার দেখলাম এরকম রাস্তা, ওই যে দেখতে পাচ্ছ পরিক্রমাবাসীরা বসেও রয়েছে কয়েকটা। নর্মদে হার। ও কি ভাষায় বললো বলো তো? মারাঠি ভাষায়, মানে আস্তে আস্তে খাও। 3:12 বাজে, প্রচণ্ড রোদ, যে আলোটা পুরো মুখে পড়ছে। হাঁটছি আমরা এই রোদের মধ্যেও, কারণ যেতে হবে। দেখো এই জায়গাটা কত সুন্দর, দুপাশে গাছ, খুব সুন্দর লাগছে জায়গাটা। আমরা সর্পেশ্বর মহাদেবের দর্শন করব এখন। বললাম একটা মহাদেবের মন্দির আছে, সেটা হচ্ছে সর্পেশ্বর মহাদেব, এদিকে আছে যাব। আর এইখানটাতেও না অনেক ময়ূর রয়েছে, ঠিক আছে, এই দেখো সামনেই একটা রয়েছে। কি সুন্দর লাগছে, এইবার ভালো লাগছে। চলো এবার সর্পেশ্বর মহাদেবের দর্শন করি। এই হচ্ছে সর্পেশ্বর মহাদেব, প্রাচীন মন্দির। এর একটা ইতিহাস আছে, তবে একজনকে জিজ্ঞাসা করলাম, সে বললো, আরেকজনকে রেফার করলো, বললো তার কাছ দিয়ে জানতে, তবে সে এখন ঘুরতে গেছে। পরিবেশটা অতীব সুন্দর, কত ময়ূর দেখো, প্রচুর ময়ূর প্রচুর ময়ূর।
এখানে থাকবো আমরা? হ্যাঁ, দেবে না? কে বেরোতে দেবে না? বলছি ওখানে থাকবে, তা ওখানে খাওয়ার ব্যবস্থা থাকবে না, নামার ব্যবস্থা থাকবে না। ও বাবা, পুন্টুকে দেখো, পড়বি। তাহলে চলো আমরা আজকে সর্বেশ্বর মহাদেবের এখানে থাকবো। 4:35 বাজে, চলো আজকে এখানেই থাকছি সর্বেশ্বর মহাদেবের এখানে। আগে 2.5 কিলোমিটার দূরে আছে, যেতে যেতে দেরিও হয়ে যেতে পারে। আর এখানে মহারাজও যেতে দিচ্ছে না, তো চলো মায়ের নাম করে এখানেই থেকে যাই। নাম হলো কফি। আচ্ছা, 6:08 বাজে। এবার চলো মায়ের আরতি করতে হবে, আর তার সাথে এই এপিসোডটাকে শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। নর্মদে হার।